আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। ভাবুন তো, কেন্দ্র বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা পাওয়ার কথা, কিন্তু একটা ছোট্ট ভুলের জন্য সেই টাকাটা আর হাতে এলো না। হ্যাঁ, সরকারি অনুদান কিভাবে একদম সঠিক আর সুরক্ষিত উপায়ে পাওয়া যায়, চলুন চটপট সেটাই বুঝে নেওয়া যাক। লাখ লাখ মানুষের মনে এখন একটাই দুশ্চিন্তা, প্রতিশ্রুত সরকারি টাকা কি মাঝপথেই আটকে যেতে পারে? এই যেমন ধরুন, অন্নপূর্ণা ভাণ্ডার বা যুবশক্তির মতো প্রকল্পগুলো থেকে যে ৩,০০০ টাকা পাওয়ার কথা, সেটা হয়তো অনেকের কাছে পৌঁছচ্ছেই না। আর এর পেছনে রয়েছে একটা ছোট্ট, প্রায় লুকিয়ে থাকা প্রযুক্তিগত ত্রুটি। কি বিশ্বাস হচ্ছে না তো? ব্যাপারটা খুব সহজে একটা সাধারণ পোস্ট বক্সের উদাহরণ দিয়ে ভাবা যাক। আধার লিঙ্কিং হলো অনেকটা গেটের নিরাপত্তা রক্ষীকে নিজের পরিচয়পত্র দেখানোর মতো, কিন্তু এনপিসিআই বা এনপিসিআই সিডিং, এটা হলো এমন একটা নির্দিষ্ট সুরক্ষিত পোস্ট বক্স তৈরি করা যেখানে শুধুমাত্র সরকারি ফান্ডের টাকাই এসে জমা হতে পারে। অর্থাৎ শুধু পরিচয় প্রমাণ করলেই হবে না, টাকা আসার নির্দিষ্ট রাস্তাটাও তো ঠিক করতে হবে, তাই না? দুটো কিন্তু একদম আলাদা জিনিস। আর ঠিক এখানেই আসে এনপিসিআই ম্যাপারের সবচেয়ে ইন্টারেস্টিং আর কড়াকড়ি নিয়মটা। ধরুন, একজনের পরিচয়ের সাথে ৩-৪টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত আছে, কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির ক্ষেত্রে ম্যাপারে শুধু একটাই অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখা যাবে। সোজা কথায়, সরকারি টাকা ঢোকার জন্য ওই একটাই মেলবক্স খোলা রাখা সম্ভব, তার বেশি একেবারেই নয়। এখন প্রশ্ন হল, টাকা আসলে আটকায় কেন? এই কারণগুলো জানা কিন্তু ভীষণ জরুরি। দালাল চক্র বা প্রতারণা এড়াতে সরকার ডেটা ম্যাচিংয়ের ওপর খুব জোর দেয়। ভুল আইএফএসসি কোড, আধারের তথ্যের সাথে নামের সামান্য অমিল, বা ধরুন অ্যাকাউন্ট অনেকদিন ধরে ব্যবহার না হওয়ায় নিষ্ক্রিয় হয়ে আছে, ব্যাস, তাহলেই কিন্তু টাকা ট্রান্সফার ফেল হতে বাধ্য। আর হ্যাঁ, অ্যাকাউন্টে দৈনিক লেনদেনের সীমা পেরিয়ে গেলেও একই সমস্যা হতে পারে। আচ্ছা, যদি কোনো কারণে পেমেন্ট ফেল হয়েই যায়, তখন কি হবে? চিন্তার কিছু নেই, টাকা ফেরতের প্রক্রিয়া অটোমেটিকভাবেই শুরু হয়ে যায়। আধার অ্যানাবলড পেমেন্ট সিস্টেম বা এইপিএস সাধারণত ১ থেকে ৩টে ওয়ার্কিং ডে বা কর্মদিবসের মধ্যে সেই আটকে যাওয়া টাকা সরাসরি আবার সরকারের কাছেই ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু ধরুন ৩ দিন পেরিয়ে গেল, অথচ টাকার কোনো খবর নেই। তখন কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। ট্রানজ্যাকশন আইডিটার সাথে নিয়ে সোজা ব্যাংকের শাখায় গিয়ে ওদের ইন্টারনাল লেজার চেক করতে হবে, অথবা ওই নির্দিষ্ট স্কিমের নোডাল অফিসারের সাথেও কথা বলা যেতে পারে। আর তা না হলে সরাসরি সরকারি পোর্টালে গিয়ে একটা অভিযোগ জানিয়ে দেওয়াটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে এর সমাধান কি? খুব সহজ। npci.org.in ওয়েবসাইটে গিয়ে বেস পোর্টালে ঢুকতে হবে। সেখান থেকে আধার ম্যাপার স্ট্যাটাস বেছে নিয়ে নিজের ১২ সংখ্যার আধার নম্বর আর ক্যাপচা কোডটা বসিয়ে দিন। মোবাইলে একটা ওটিপি আসবে, সেটা দিয়ে ভেরিফাই করলেই কেল্লাফাতে। আর কেউ যদি অনলাইনে স্বচ্ছন্দ না হন, তিনি সোজা ব্যাংকে গিয়ে একটা ফিজিক্যাল ফর্মও জমা দিতে পারেন। তবে হ্যাঁ, এই নতুন আপডেটটা হতে কিন্তু ৩ থেকে ৭ দিন মতো সময় লেগে যেতে পারে। একেবারে শেষে এসে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, সরকারি অনুদান পাওয়ার ওই নির্দিষ্ট অ্যাকাউন্টটা কি সত্যিই সঠিকভাবে সেট করা আছে? এই তথ্যগুলো কাজে লাগিয়ে আজই কিন্তু এনপিসিআই স্ট্যাটাসটা চেক করে নেওয়া দরকার। কারণ একটা সঠিক পদক্ষেপই পারে সমস্ত প্রতিশ্রুত অনুদান সুরক্ষিত করতে। প্রাপ্য অধিকার থেকে কেউ যেন কখনো বঞ্চিত না হন। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। সব সময় আপডেট থাকুন আর একদম সচেতন থাকুন।